দ্বিতীয় জয়ের জন্য অভিনন্দন অজয়। এসব আপনার সাহায্য ছাড়া অসম্ভব ছিল। আপনি আপনার অস্তিত্ব পর্যন্ত বাজিতে লাগিয়ে দিয়েছিলেন। এখন আমাদের কাছে ছুরি, আংটি আর আয়না তিনটেই আছে। আর তুমি বাঁচতে পারবে না জিঙ্কিয়া, আর তুমি বাঁচতে পারবে না। অজয়, তুমি জাহ্নবীকে মেরে এটা ভেবো না যে আজিঙ্কিয়াকে খুব সহজেই তুমি মারতে পারবে। না, কখনোই না। আমার কাছে ওই তিনটে জাদুর শক্তি না থাকলেও তোমার জন্য আমি একাই যথেষ্ট। অজয়, তুমি সব সময় আমার রাস্তাতে বাধা দেওয়ার চেষ্টা করেছ, কিন্তু এবার সময় এসে গেছে যে আমি তোমাকে এটা বোঝাই যে আজিঙ্কিয়ার রাস্তা যে আটকানোর চেষ্টা করেছে তার অবস্থাটা কিরকম হয়। যদি ওই মুখোশটা তোমাকে সাহায্য না করত, তাহলে আমার অনুগতরা তোমাকে কবেই শেষ করে ফেলত। কিন্তু বাঁচতে তো তুমি এখনো পারবে না অজয়। কিন্তু সবার আগে গিয়ে আমি মুখোশটাকে শেষ করে দেব যে কোনো মূল্য না নিয়েই তোমাকে সাহায্য করেছে। ওই মুখোশটাকে আজিঙ্কিয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমি আসছি অজয়, আমি আসছি। খুব খুশি হয়েছ নিজের জয়? হ্যাঁ, হব না কেন? আপনিও তো খুশি। কিন্তু আসল লড়াই তো তোমাকে এখনো লড়তে হবে। আপনি আজিঙ্কিয়ার কথা বলছেন, তাই না? এখন আমার কাছে তিনটে জাদু শক্তি আছে। এখন আজিঙ্কিয়াকে হারানো কি এমন কঠিন কাজ? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু তোমার লক্ষ্য শুধু আজিঙ্কিয়াকে শেষ করা নয়, বরং এই পৃথিবী থেকে সমস্ত খারাপকে শেষ করা। আমি জানি। আর একবার যদি তোমার লক্ষ্য পূরণ হয়ে যায়, তাহলে এই তিনটে জাদু শক্তিকেই তোমায় নষ্ট করে দিতে হবে অজয়। সেটা কেন? কারণ এই পৃথিবীতে লোভী সবচেয়ে বড় শত্রু, আর পৃথিবীর সব মানুষই লোভী। তার আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হয় না, আর সেটা আজিঙ্কিয়াই হোক বা তুমি। দেখুন, কিন্তু আমাকে আমার কথা শেষ করতে দাও অজয়। দেখো, যার কাছে এই তিনটেই জাদু শক্তি থাকবে, সে এটাকে সুযোগ নিতে চাইবে, সে যে কেউ হোক না কেন। তার মানে কেন? কমল তার বোনকে এই আংটি দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেনি? আর সত্যু এই ছুরির মাধ্যমে চোর থেকে ব্যবসায়ী হয়ে যায়নি? আজিঙ্কিয়া এই তিনটি শক্তির সাহায্যে পৃথিবীতে রাজত্ব করতে চায়। তাই তুমি বা তোমার বন্ধুরা যদি এটা ব্যবহার না করো, তাহলে অন্য কেউ করবে, আর অপব্যবহারও করতে পারে। আর এটা অন্য কারোর হাতে পড়ার আগে তোমাকে এটা নষ্ট করে দিতে হবে। ঠিক আছে, আপনি যা চাইছেন সেটাই হবে। আজিঙ্কাকে হারানোর পরে আমি এগুলো নষ্ট করে দেব। কিন্তু এটা তো বলুন, এই অদ্ভুত শক্তি কি করে নষ্ট হবে? যখন এই তিনটে শক্তি একসঙ্গে হবে, একে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। তবে এখন তার সময় আসেনি। এখন তোমায় আর একটা দরকারি কাজ করতে হবে অজয়। কি সেটা? তোমার বন্ধুদের ডাকতে হবে, ওরা তোমাকে নিয়ে চিন্তা করছে অজয়। আর শোনো, এই তিনটেকে নিজের সঙ্গে নিয়ে যাও। কিন্তু আমি তো ভেবেছিলাম যে আমি এগুলো এখানেই লুকিয়ে রাখবো, আপনার কাছে, আপনার তত্ত্বাবধানে। না, এটা ঠিক হবে না। তুমি এটা নিজের সঙ্গেই নিয়ে যাও। কিন্তু দেখুন, আমি বললাম না, তুমি এগুলো নিজের সঙ্গেই নিয়ে যাও। আর দেরি করো না, সত্যু আর কমল তোমার পথ ছেয়ে রয়েছে।
যাও বন্ধু যাও, ভালো থেকো। হতে পারে হয়তো আমাদের আর দেখা হবে না। এসো আজিঙ্কিয়া এসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি অবশ্যই আসবে। এই জন্যে তুমি অজয় আর ওর সঙ্গীদের এখান থেকে পালাতে বলেছ? আমি কাউকে সরাইনি আজিঙ্কিয়া। আর এটা ভুলে যেও না যে যদি অজয় জানতো যে তুমি এখানে আসবে তাহলে কখনো যেত না। সেটা এই কারণে যে ও কাপুরুষ নয়। আচ্ছা, তাহলে বলো, ওই 3টে জাদুর শক্তি তুমি কোথায় লুকিয়ে রেখেছো? সেটা আমি তোমাকে কেমন করে বলবো? আগে আমার মূল্য দাও। তুমি তো জানো যে আমি মূল্য ছাড়া কাউকে কখনো সাহায্য করি না। অজয়কে তো তুমি কোনো মূল্য ছাড়াই সাহায্য করেছো। হ্যাঁ, আমি অজয়কে সাহায্য করেছি কারণ আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম। তোমাকে সাহায্য আমি করতেই চাই না, এই জন্যই তো আমি মূল্য চাইছি। আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি। মনে হচ্ছে তোমার মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। এই কথাটা তো তোমার জন্য খাটে আজিঙ্কিয়া। এই নাও তোমার মূল্য। এবার বলো, ওই 3টে জাদুর শক্তি কোথায় আছে? সেটা অজয় তার সঙ্গে নিয়ে গেছে। মিথ্যে, মিথ্যে বলছো তুমি। ওগুলোকে নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে রেখেছে। ও লুকিয়ে তো রাখতে চেয়েছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি ওকে সাথে নিয়ে যেতে বলেছি, কেননা আমি জানতাম যে তুমি আসবেই। আর এও জানতাম যে এসেই তোমার প্রথম প্রশ্ন কি হবে। তাই জন্যই তুমি? হ্যাঁ, কারণ তুমি একটা অশুভ শক্তি আজিঙ্কিয়া, আর তুমি ওই 3টে অদ্ভুত শক্তির অপব্যবহার করতে চাইছো আজিঙ্কিয়া। তাই আমি চাই না যে ওদের মধ্যে একটা শক্তিও তোমার হাতে পড়ুক। এখন তুমি যা চাও করতে পারো। আমি তোমার সর্বনাশ করে দেব, তোমাকে শেষ করে ফেলবো। মরার জন্য তৈরি হয়ে যাও। তোমার মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে। ঠিক আছে, আমি প্রস্তুত আজিঙ্কিয়া। এই প্রস্তাবে আমিও রাজি, কারণ আমিও তোমার মৃত্যু দেখতে চাই। তুমি জানো না তোমার মৃত্যু কতটা কাছে আছে। এইসব বাজে কথা, এইসব তুমি আমাকে ভয় দেখানোর জন্য বলছো, যাতে আমি তোমাকে না মারি। কিন্তু আমি আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া, যে আজ পর্যন্ত কাউকে ভয় করেনি। এটাও তো তুমি জানো আজিঙ্কিয়া যে আমি কখনো মিথ্যে বলি না। তুমি আজিঙ্কিয়া ঠিকই, কিন্তু অমর নয়। এই জন্য তোমাকেও মরতে হবে। কে আমাকে মারবে? কে মারবে আমাকে? কার মধ্যে এত ক্ষমতা রয়েছে? বলো, বলো। চুপ করে আছো কেন? বলো। দেখো, আমার সঙ্গে এমন কোনো কথা বলো না। যদি আমায় কোনো প্রশ্ন করতে চাও তাহলে তোমাকে নম্র হতে হবে, একটু ধৈর্য দেখাতে হবে। নম্রতা, ভদ্রতা, সৌজন্য। তাহলে তুমি আমাকে কিচ্ছু বলবে না? তুমি চাও তোমার সামনে আমি হাত জোর করি, ভিক্ষা চাই? আজিঙ্কিয়া না কারোর সামনে নত হয়েছে, আর না কোনোদিন নত হবে। এটা তুমিও খুব ভালো করেই জানো। তবু আমি তোমায় কিচ্ছু বলবো না। এবার তো তোমাকে শিক্ষা দিতেই হবে।
দেখলে আমার বিরুদ্ধে যাওয়ার পরিণাম? এটা তুমি নিজে চেয়েছো নিজের মুখ থেকে। এবার ভোগো। আমি তো জানতাম যে আমার অন্তিম সময় এসে গেছে, আর আমি মরতেও চাইছিলাম। খুব কষ্টে ছিলাম আমি আমার অভিশপ্ত জীবন নিয়ে। এখন আমি শান্তি পাবো। কিন্তু তুমি তুমি কি ভাবছো তোমাকে কেউ মারতে পারবে না? এটা তোমার ভুল ভাবনা আজিঙ্কিয়া। তুমিও মৃত্যুর জন্য তৈরি হও। তোমার মৃত্যু ঠিক তোমার পেছনে দাঁড়িয়ে আছে। আর আমি তো ওই তিনটে সংকেত পরিষ্কার দেখতে পাচ্ছি যেটা তোমাকে মৃত্যুর পথে ঠেলে দেবে। আমি সেসব কিছু দেখতে পাচ্ছি যেটা তোমায় শেষ করবে। ওই দেখো, ওই 3 হাতওয়ালা মানুষ, আর ওই নীল গোলাপ ফুল, আর ওই চলন্ত জল, আর ওই ঠান্ডা আগুন। আমি সব দেখতে পাচ্ছি, আর এসব তুমিও দেখতে পাবে আজিঙ্কিয়া। তৈরি থেকো, এসবই তোমার মৃত্যুর সংকেত। এই 3টে চিহ্ন দেখতে পেলেই তুমি মরে যাবে। তোমারও সর্বনাশ হয়ে যাবে আজিঙ্কিয়া। তুমি চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যাবে। তুমি বাঁচতে পারবে না আজিঙ্কিয়া। তুমি শেষ হয়ে যাবে। তোমার মৃত্যু কাছে এসে গেছে আজিঙ্কিয়া। তোমার মৃত্যু কাছে এসে গেছে আজিঙ্কিয়া। শেষ হয়ে যাবে। তোমার মৃত্যু কাছে এসে গেছে আজিঙ্কিয়া। 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 আমাকে কেউ মারতে পারবে না। মৃত্যুঞ্জয়ী আমি, মৃত্যুঞ্জয়ী। আমি মরতে পারি না। কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না, কেউ না। প্রত্যেক যুদ্ধেই আমার জিত হবে, আমার জিত হবে। আজিঙ্কিয়া আমি, আজিঙ্কিয়া, সব থেকে শক্তিশালী। আমাকে কেউ মারতে পারবে না, কেউ না। আরে এ কি বলছিল? বাজে কথা, বাজে কথা বলছিল। না তো কারো 3টে হাত থাকতে পারে, আর না গোলাপের রং নীল হতে পারে, আর না জলে আগুন ধরতে পারে। কারণ জলে কখনো আগুন ধরতে পারে না। সব বাজে কথা, বাজে কথা সব। আমি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুঞ্জয়ী আমি, আজিঙ্কিয়া আমি। আমাকে কেউ মারতে পারবে না, কেউ না। আমি একটা কথা ভাবছিলাম অজয়। কি? ওই হাত বেচারা তো গেল, আর জাহ্নবী, জাহ্নবীও আর রইল না। আর এখন রইল শুধু আজিঙ্কিয়া। যখন ওকেও আমরা মেরে ফেলবো তখন এই 3টে শক্তি আমাদেরই হয়ে যাবে, তাই না? না সত্যু, তখন আমাদের এটার প্রয়োজন হবে না। নিজেদের স্বার্থের জন্যে এগুলো ব্যবহার করা উচিত হবে না। আর এই কথাটা আমরা প্রত্যেকেই ভালোভাবে জানি। তাই আমি চাই তোমরা দুজনেই আমাকে কথা দাও। কি কথা? যখনই আজিঙ্কিয়ার সঙ্গে আমাদের লড়াইটা শেষ হবে আর ও মারা যাবে, তোমরা ওই জিনিসগুলোকে নষ্ট করে দেবে, ঠিক আছে? তা তো আমরা করবই, কিন্তু এটা আমাদের কেন বলছো? তুমি থাকবে না আমাদের সঙ্গে? হয়তো না। সেই জন্য এই কাজটা তোমাদেরই করতে হবে। হ্যাঁ অজয়, আমরা তোমাকে কথা দিচ্ছি যে আমরা এইসব নষ্ট করে দেব।
আমার কি হতে পারে? কিচ্ছু না। আমি মরতে পারি না, আমি কখনোই মরতে পারি না। কেউ মারতে পারবে না আমাকে। আমি তো মৃত্যুঞ্জয়ী। আমি কি করে মরতে পারি? আমার ওই 3টে জাদুর শক্তি চাই না। আমার ওগুলোরও কোনো প্রয়োজন নেই। ওগুলো ছাড়াও আমি শক্তিশালী। ওগুলো ছাড়াই আমি মৃত্যুঞ্জয়ী থাকব, সর্বদা মৃত্যুঞ্জয়ী। অজয়, সত্য, কি হলো? ওই দেখো। অজয়, এটা কি করলো? আজিঙ্কিয়া, আবার কে? এবার আমরা কি করবো অজয়? আজিঙ্কিয়ার সাথে কিভাবে লড়বো? ওই হাত আর জাহ্নবীর কাছে তো তোমার বন্ধু জিতিয়ে দিয়েছে, কিন্তু আজিঙ্কিয়ার সাথে কিভাবে লড়বো? আর আমি তো এই 3টে সংকেত পরিষ্কার দেখতে পাচ্ছি আজিঙ্কিয়া। আমি সবকিছু দেখতে পাচ্ছি আজিঙ্কিয়া। ওই দেখো, ওই 3 হাতওয়ালা মানুষ। ওই 3 হাতওয়ালা মানুষ, ওই 3 হাতওয়ালা মানুষ। তুমি বাঁচবে না আজিঙ্কিয়া। তোমার সময় এসে গেছে আজিঙ্কিয়া। তুমি বাঁচবে না আজিঙ্কিয়া। তোমার সময় এসে গেছে আজিঙ্কিয়া। তুমি বাঁচবে না আজিঙ্কিয়া। তোমার সময় এসে গেছে আজিঙ্কিয়া। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.